কি অবস্থা তোমাদের? আজকে আমি তোমাদেরকে এই রসায়নের যে আপেক্ষিক পারমাণবিক ভর আছে, এই আপেক্ষিক পারমাণবিক ভর নিয়ে সবার অনেক ভর। আজকে আমি আপেক্ষিক পারমাণবিক ভরটাকে এটা ভালোভাবে বুঝতে পারি। আমাদের প্রথমে জানতে হচ্ছে এক মল জিনিসটা কি। এক মল হচ্ছে যে কোনো পদার্থের একটা ফিক্সড মান। যেমন এক তুমি সবসময় বলবো, এক বললে 4টা, 1 ডজন বললে কয়টা বলবে? 1 ডজন বললে তুমি বলবে 12টা। সেই রকম এক মল মানে হচ্ছে 6.0 এটা একটা ফিক্সড সংখ্যা। এটা একটা ফিক্সড সংখ্যা পদার্থ গণনার ক্ষেত্রে, পদার্থের কণাগুলো গণনার ক্ষেত্রে এটা একটা ফিক্সড সংখ্যা। অর্থাৎ এই যে তুমি নাইট্রোজেনের ভর, নাইট্রোজেনের ভর যদি 14 রাখো, নাইট্রোজেনের ভর কত রাখো? 14। নাইট্রোজেন কত নাম্বার? 7 নম্বর। নাইট্রোজেন ভর 14। এখানে কয়টা নাইট্রোজেনের ভর 14? তুমি মনে করো যে একটা নাইট্রোজেনের ভর 14। এটা তুমি যে মনে করতে একটা নাইট্রোজেনের ভর 14, এটা হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর। এটা কি আপেক্ষিক পারমাণবিক ভর? আসলে এখানে একটা নাইট্রোজেনের ভর 14 না, এখানে কতগুলো নাইট্রোজেনের ভর 14? এখানে 1টা 2টা 3টা 4টা করে যদি আমি এতগুলো নাইট্রোজেন নিই, অর্থাৎ এক মোল নাইট্রোজেন নিই, 1টা 2টা 3টা 4টা করে যদি আমি 6.023 নাইট্রোজেন নেই, সেই নাইট্রোজেনের ভর 14। অর্থাৎ তুমি একটা পাতিল কল্পনা করো, একটা পাতিলে তুমি একটা নাইট্রোজেন, 2টা নাইট্রোজেন, 3টা নাইট্রোজেন রাখছো, এভাবে এতগুলো নাইট্রোজেন যদি রাখো, এই পাতিলকে ওজন করলে দেখবে 14 ভর হবে। আবার অনুরূপভাবে তুমি যদি অক্সিজেন নাও, এভাবে 1টা 2টা 3টা করে এতগুলো অক্সিজেন নিলে সেই তোমার ভর হবে কত? 16। আর কার্বন যদি তুমি এক মোল নাও, সেই কার্বনের ভর হবে 12। এবার প্রত্যেকটা পদার্থ যদি 1 মোল নাও, তাহলে কিন্তু আপেক্ষিক পারমাণবিক ভর হবে 16।